হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? সকলেই ভালো আছো আশা করি। আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি শুরু করতে চলেছি ক্লাস 9-এর কোষে দেখি 10.2 এই চ্যাপ্টারটি লাভ ও ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক। আগের পার্ট 1-এ আমি 1 নম্বর অঙ্কটি করে দেখিয়েছি, আর এবারে 2 নম্বর অঙ্ক থেকে দেখো তোমরা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% এবং 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। কি বলেছে, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী, 3 জন আছে। উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী, এরা 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে প্রথমে বলেছে, দেখো 1 নম্বর অঙ্কটা, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লেখো। 2 রকম পদ্ধতিতে আমি অঙ্কটা করে দেখাবো। তোমরা 2 রকম পদ্ধতিতে করতে পারো, তবে শর্টকাট একটা পদ্ধতিতেও আমি করে দেখাবো, সেটা তোমাদের অনেক অল্প সময় তোমরা করতে পারবে। এই জন্য ভিডিওটি স্কিপ না করে টোটাল ভিডিওটি দেখো। প্রথমে এই নিয়মটি দেখে নাও। দেখো, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের উৎপাদন মূল্যটা প্রথমে ধরে নিতে হবে। ধরি উৎপাদন মূল্য x টাকা। এবারে উৎপাদনকারী 15% লাভে বিক্রি করেছেন, তাহলে উৎপাদনকারী 15% লাভে বিক্রয় করেন। সুতরাং বিক্রয় মূল্য কত হবে? লাভে বিক্রয় করছেন, তাহলে x প্লাস x ইন্টু 15% সমান সমান x প্লাস x ইন্টু 15/100। 5 দিয়ে 3 5 5 5 10 0, তার মানে x প্লাস 3x/20। এবার এটা ক্যালকুলেশন করব। 20x প্লাস 3x সমান সমান 23x/20। এত টাকা তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য। এবারে পাইকারি বিক্রেতা আবার 20% লাভে বিক্রি করছেন, এবং পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় করবেন। সুতরাং এই ক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, দেখো উৎপাদনকারীর কাছ থেকে তো পাইকারি বিক্রেতা কিনছে, তাহলে উৎপাদনকারীর যে বিক্রয় মূল্য সেটা পাইকারি বিক্রেতার কি হবে? ক্রয় মূল্য। 1 নম্বর অঙ্কটার মতো। তাহলে কি করব, 23x/20, যেহেতু লাভ করছেন সেহেতু প্লাস 23x/20 এর 20%। এবারে দেখো ক্যালকুলেশন, 23x/20 প্লাস 23x/20 ইন্টু 20/100। এই 20 কেটে গেল, 3x/20 প্লাস 23x/100। ক্যালকুলেশন করি, 20 আর 100-এর লসও কী হবে? 100। 5 × 100, 5 3 5 15 5, হাতে থাকলো 1, 5 2 × 10 11 প্লাস 23x ইকুয়াল টু 5 3 8 2 3 138x/100। এত টাকা হচ্ছে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এবারে খুচরো ব্যবসায়ী এই টাকায় কিনেছেন, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এটা। এবারে খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করছেন, তাহলে 25% লাভে যদি বিক্রি করেন তাহলে তার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? এবার লিখি, এবং খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান সমান কি? তার ক্ষেত্রে
ক্রয় মূল্য কত 138x বাই 100 টাকা, তাহলে এটা হবে 138x বাই 100 প্লাস 138x বাই 100 এর 25%। এবারে ক্যালকুলেশন, পঁচিশ 4 25 100, 4 × 100 400। দেখো 100 400 লসাগু নিশ্চয়ই 400। এবারে 4 দিয়ে 138কে গুণ করে 4 আসতে 32 2 3 3 4 12 4 14 15 5 1 4 4 5 552x প্লাস 400 138x 8 10 0 5 8 9 5 6 690x বাই 400। এবারে দেখো একটা শূন্য কেটে দিচ্ছি, 69x বাই 40 এত টাকা। এবারে তাহলে যে ব্যাগ ক্রেতা সে 138 টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে, তাহলে তার উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ আমরা ধরে নিয়েছিলাম x টাকা, এবার এত টাকা দিয়ে কিনেছে হ্যাঁ ক্রেতা, তাহলে খুচরো ব্যবসায়ীর যে বিক্রয় মূল্য সেটা ক্রেতার নিশ্চয়ই ক্রয় মূল্য। তাহলে প্রশ্ন অনুসারে কী হচ্ছে, এই 69x বাই 40 এটা হচ্ছে 138-এর সাথে সমান হবে। সুতরাং প্রশ্ন অনুসারে 69x বাই 40 ইকুয়াল টু 138। এবারে ক্যালকুলেশন করে দিব, ইন্টু 40 ইকুয়াল টু 138 ইন্টু 40 বাই এটা 69টা নিচে চলে আসলো। এবারে দেখো এটা 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটা গেলে 138, এবার 40 দুগুণ 80, তার মানে উৎপাদন খরচ কত হলো 80 টাকা। এবারে 2 নম্বর কি বলেছে, আচ্ছা এই অঙ্কটাই আমরা শর্টকাটে যদি করি, শর্টকাটে অথবা দেখে নাও, ধরি উৎপাদন মূল্য x টাকা, ঠিক আছে, তাহলে প্রথমে উৎপাদনকারী 15% লাভে বিক্রি করছেন, তাহলে উৎপাদন মূল্যের উপরে 15% লাভ, তাহলে কি করব x ইন্টু 1 প্লাস 15%, ঠিক আছে, ইন্টু পাইকারি বিক্রেতা আবার 20% লাভে বিক্রি করছেন, তাহলে 1 প্লাস 20%, আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করছেন, ইন্টু 1 প্লাস 25% ইকুয়াল টু কত 138। এটা হচ্ছে শর্টকাট মেথড। ধরি উৎপাদন মূল্য x টাকা, তাহলে x এর উপরে এই যে তিনটা 1 প্লাস 15% ইন্টু 1 প্লাস 20% ইন্টু 1 প্লাস 25% ইকুয়াল টু 138 টাকা। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 15/100, 1 প্লাস 20/100, 1 প্লাস 25/100 ইকুয়াল টু 138। 5 দিয়ে 3 5 15 5 × 100 0 0 2 5 2 10 25 5 0 5 1 5 4 5 20। দেখো x ইন্টু 1 প্লাস 3/20 ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু 1 প্লাস 1/4 ইকুয়াল টু 138। x ইন্টু 20 প্লাস 3 5 লসাগু করে দিচ্ছি, 23/20 ইন্টু 6/5 ইন্টু 5/4 ইকুয়াল টু 138। দেখো কাটাকাটি যাবে, 5 দিয়ে 4 5 20, 3 2 6 2 2 4, আর কাটাকাটি যাবে না, তাহলে x ইন্টু এদিকে 23 ইন্টু 3/5 10 10 4 10 40 সমান 138। এবারে দেখো 138 ইন্টু এটা উল্টে যাচ্ছে এদিকে, 138 ইন্টু 40/3 × 9 ইন্টু 3 × 6 18, এটা দিয়ে 2 দিয়ে কাটা যায়, 40 2 80। দেখো আগের ক্ষেত্রেও 80 টাকা বেড়েছে, এক্ষেত্রে 80 টাকা। তাহলে এই নিয়মটা তোমাদের শর্টকাট, বুঝতে যদি সুবিধা হয় বা করতে কম টাইম লাগবে, তাহলে এইভাবে তোমরা করে দেখাতে পারবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছে। এবারে চলো 2 নম্বর অঙ্কটা দেখে নিই। যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করে লেখো। যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে সেটা হিসাব করে আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 2 নম্বর, তাহলে আমি যে নিয়মে করালাম সেই নিয়মেই দেখো, এখানে 140 টাকা হচ্ছে ব্যাগের খরচ, তাহলে 140 ইন্টু 1 প্লাস 15% লাভে, তাহলে 15%, পরের ক্ষেত্রে কী হচ্ছে 1 প্লাস 20% লাভে ইন্টু 1 প্লাস 25% লাভে। এটা এই যে এক্স ধরে যেটা করালাম, এই দেখো এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিচ্ছি, যেহেতু এক্সটা দেওয়া আছে 140 সেহেতু এক্সের জায়গায় 140 বসিয়েছি। এবারে আমরা ক্যালকুলেশন করব। 1 প্লাস 15/100 ইন্টু 1 প্লাস 20/100 ইন্টু 1 প্লাস 25/100। দেখো এক্ষেত্রে আমি মানটা বসিয়ে দিই এখান থেকে, যেহেতু বের করেছি এই যে একই মানগুলোই বসবে। তার মানে 140 ইন্টু 23/20 ইন্টু 6/5 ইন্টু 5/4, কাটাকাটি করব, 0 0 2 7 2 14, এই 5 কেটে যাচ্ছে, 4 2 4 3 2 6, আর কাটাকাটি যাবে না। তাহলে এবার 3 7 21 আর 23, 3 1 3 3 6, 2 1 2 2 4, 3 6 8 4, 483/2। এবারে এটা ভাগ করে দিই, 2 2 4 8, 4 2 8, 3 1 0 5 2 10। দেখো এত টাকা, অনেক কম সময়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। এবারে 3 নম্বর অঙ্কটা দেখো। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করো। খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে ব্যাগ কিনেছেন, সেই ব্যাগ ক্রেতাকে অর্থাৎ আমাদেরকে কত টাকা দিয়ে কিনতে হবে সেটা আমাদের বের করতে হবে। তা খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করছেন, তাহলে সেটা আমরা বের করে নিই কত টাকা দিয়ে বিক্রি করছেন। লিখি, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য সমান 98 টাকা এবং তিনি বিক্রয় করেন 25% লাভে। সুতরাং তার বিক্রয় মূল্য অর্থাৎ ক্রেতা কিনবে কত টাকায়, এই 98 টাকার উপরে 25% লাভে, তাহলে 98 প্লাস 98 ইন্টু 25% সমান 98 প্লাস 98 ইন্টু 25/100 এত টাকায় 25, 25 4 25 100, 98 প্লাস 98/4, লসাগু করে দিই 4 4 8 32 2, 3 4 9 36 37 39 প্লাস 98, 8 2 10 0 1, 10 9 19 9 4। এবারে ভাগ করে দিই, 4 1 4 না 4 2 8, 4 2 8 2, 0.0 4 5 20, তাহলে এত টাকা হয়ে গেল। এবারে দেখো 4 নম্বরটা বলেছে, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করো। 175 টাকায় কিনেছেন, তাহলে ক্রেতা কত টাকায় কিনবে। তাহলে 4 নম্বরটা করব, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতা কিনছে, তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য কত, 175 টাকা। পাইকারি বিক্রেতার কাছ থেকে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, এবারে খুচরো ব্যবসায়ী
খুচরো ব্যবসায়ী কতটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় মূল্য কি হবে না সরি আগে দেখো পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন এবার পাইকারি বিক্রেতা কত % লাভে বিক্রি করছেন 20% লাভে তাহলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে কত হবে সেটা বের করে নিই পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য 175 টাকা পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 175 প্লাস 175 এর 20% সমান 175 প্লাস 175 ইন্টু 20/100 5.100 প্লাস 175/5 5 3 5 15 25 75 প্লাস 35 সমান 210 টাকা তাহলে এই টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করছে খুচরো ব্যবসায়ীর কাছে এবারে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে আমরা কিনবো বা ক্রেতারা কিনবে তাহলে খুচরো ব্যবসায়ী এবার 25% লাভে বিক্রি করছেন তাহলে সুতরাং লিখব খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 210 প্লাস 210 ইন্টু 25/100 এত 4 25 4 25 100 2 2 4 2 2 0 5 2 10 210 প্লাস 105/2 এত এবারে এটা আমি ভাগ করে দিই ও সরি এটা 6 2 12 হচ্ছে 6 2 12 5 নামালাম 2 2 4 1 5 2 10 তাহলে এত টাকা ঠিক আছে এবারে এই অঙ্কটাকে যদি আমরা সংক্ষেপে করতে চাই তাহলে কি হবে বা শর্টকাট মেথডে 175 টাকায় পাইকারি বিক্রেতা ব্যাগ কিনেছেন তাহলে 175 টাকায় কিনেছেন বিক্রি করছেন তিনি 20% লাভে তার মানে 20/100 ইন্টু কী হবে আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করছেন তাহলে ইন্টু 25 1 প্লাস 25/100 ইকুয়াল টু কত সেটা আমাদের বের করলেই অঙ্কটা চলে আসবে দেখো এটা ক্যালকুলেশন করে দেখবা এই আগে যেটা আমরা বের করলাম এটাই হবে অ্যান্সার তাহলে তোমরা সংক্ষেপে করে নিতে পারবে এবারে চলো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসাব করে লেখো ক্রেতা 276 টাকায় কিনেছেন এবারে সেটা সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কি হবে তাহলে ধরি পাইকারি বিক্রেতা কে টাকায় ব্যাগটি কিনেছেন সুতরাং কি হবে কে ইন্টু 1 প্লাস 20/100 সে 20% লাভে বিক্রি করছেন আর খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে বিক্রি করছেন তাহলে ইন্টু 25/100 এখানে ক্রেতা ব্যাগটি কিনেছেন কত টাকায় 276 টাকায় তাহলে এর সাথে সমান কত হবে 276 এবার আমরা ক্যালকুলেশন করব 1 প্লাস 1/5 1 প্লাস 1/4 276 4 4 4 5 5 5 কেটে গেল 3 6 2 2 4 3k/2 4 তো k ইকুয়াল টু 276 ইন্টু 2/3 3 দিয়ে 3 9 7 3 6 তাহলে দেখো 2 2 4 9 2 18
এত টাকা। তাহলে তার কত টাকা সাশ্রয় হতো? তার 184 টাকা সাশ্রয় হতো। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা থাকলে অঙ্কটা পুনরায় আবার দেখে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।